দর্শক সালামু আলাইকুম। আমি আর শখের ছাদ বাগান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম কারণ আজকে কিছু নতুন কিছু গাছ দেখাবো আপনাদের। যেমন আমার এই যে দেখেন ধুন্দুল গাছটা বড় হয়েছে, অনেক দিন হয়েছে, বড় হয়েছে, জাংলা দিতে পারি নাই। কালকে জাংলাটা দিছি, জাংলাটা খুব কম খরচে দিছি, প্রায় 400-500 টাকা লাগছে। কিন্তু এটা যদি আপনারা শুধু বাঁশ দিয়ে দিতে চান তাহলে অনেক টাকা খরচ যাব। আমি মাত্র 4টা বাঁশ কিনছি, একটা পাইপ ছিল আমার এখানে, পাইপ দিয়ে আর 200 টাকা নেট কিনছি, তাতে পুরো নেট লাগে নাই। 100 টাকা নেট কিনলে হয়ে গেত। কি সুন্দর টানা দিয়ে দেখেন জানলাটা দিছি, চাইলে আপনিও দিতে পারেন, কম খরচে খুব সুন্দর হয়। জানলাটা দেখছেন কি সুন্দর। আমার এই ধুন্দুল গাছটির জন্য এই জানলাটার ব্যবস্থা করা। তে দেখা যাক কি হয়, ধুন্দুল গাছটি আমার কেমন হয়। সেই জন্য আজকে অনেক বৃষ্টি হয়েছে, সেই জন্য আমার এই ভেন্ডি গাছগুলো দেখেন, ভেন্ডি গাছগুলো কি সুন্দর হয়েছে। ভেন্ডি গাছগুলো সুন্দর হয়েছে, এই যে দেখেন ভেন্ডি গাছগুলো অনেক সুন্দর হয়েছে, বড় হইতেছে। আশা করি আর 2-4 দিন পর ভেন্ডি হবে, খেতে পারবো। মাত্র গাছটিও বড় হইতেছে, খুবই সুন্দর লাগতেছে ভেন্ডি গাছগুলো দেখেন। এটা আমার অপরাজিতা, খুবই সুন্দর লাগে অপরাজিতা গাছ দেখতে। আমার এখানে 2 কালার অপরাজিতা। এই পাশের গাছটা এটা হলো সাদা, এটা হলো এই যে বেগুনি। খুবই সুন্দর লাগে ফুলটি দেখতে, দেখেন অসাধারণ লাগছে। এই ফুলটা হলো সাদা, খুবই সুন্দর লাগতেছে। তারপরে যে আমার চিচিঙ্গা বিচি লাগাইছিলাম, আস্তে আস্তে বড় হইতেছে, তখন এখানটা জাংলা দিয়ে দিব, খুবই সুন্দর লাগবে। তারপরে যে আমার পুরোনো গাছগুলা, এগুলো তো দেখছি নেই, তারপরে দেখাই। দেখেন গাছটি দিন দিন আস্তে আস্তে সুন্দর। যে আমার গাঁদা ফুল গাছটা ফুল হইতেছে, এটা এই গাছের বিচির থেকে এটা লাগাইছি। দেখেন ফুলটা কি সুন্দর লাগতেছে, অসাধারণ। তারপরে আমার এই লুইবা গাছগুলো জাংলা দিয়া দিছি কালকে, খুবই সুন্দর লাগতেছে, বাইতেছে অনেক। লুইবা গাছ প্রচুর বায়। আশা করি এবার গতবারও মোটামুটি টুকিটাকি লুইবা ভালোই ধরছে, এবারও হবে ইনশাল্লাহ। খুবই সুন্দর লাগতেছে লুইবা গাছটি দেখেন। তারপরে যে আমার চিরচেনা সেই জবা ফুল, সাদা ফুলটা অনেক সুন্দর লাগে, দেখেন সুন্দর লাগতেছে, দুলতেছে, দারুণ লাগতেছে ফুলটি। এই একটা ফুল, অনেকটা ফুল। জবা ফুল গাছটা আমার খুব পছন্দের একটা ফুল গাছ, প্রিয়। এটার গোড়ায় আবার কিছু কলমি শাক হয়েছে, কলমি শাকটা বড় হইতেছে, দেখি আর সপ্তাহখানিক পর খাবো। এই হাসনা হেনার গোড়ায়ও কয়েকটা কলমি শাক দিচ্ছি, হইতেছে। তারপরে এই যে আমার এই জবা ফুল, এটাও খুবই সুন্দর, লাল রক্ত জবা, খুবই সুন্দর লাগতেছে দেখতে, অসাধারণ। তারপরে আমার গেন্দেরি গাছটা ওই পাশে ছিল, গাছটা ওই পাশের থেকে এই পাশে আনছি, আস্তে আস্তে বড় হইতেছে। নিচে ইটা ছিল, উঁচা ছিল, ইটাটা সরাই দিছি, সুন্দর লাগতেছে। দেখেন মেহেন্দি গাছগুলো আমার, এই গাছটা দেখছেন আপনার আগের ভিডিওতে, খুবই ছোট ছিল, এখন গাছটা খুব সুন্দর বড় হইতেছে, ঝোপালো হইতেছে, দেখেন কি সুন্দর। ওই আরেকটা মেহেন্দি গাছ, খুবই সুন্দর লাগতেছে। তারপরে যে আমার একটা লেবু গাছ, কাগজি লেবু গাছটা নতুন আনছি, কয়েক লেবু হইতো আছে। এই যে এটা একটা লেবু হইতেছে, খুবই সুন্দর লাগতেছে। এটার গোড়াও কিছু কলমি শাক দিয়ে দিছি, এই হইতেছে ভালোই।
তারপরে পেঁপে বিচি খায় বিচি ফালাইছিলাম, ওইখান থেকে আপনার দেখেন কি সুন্দর পেঁপে হইতাছে। তারপরে এই যে লতি, আপনাদের দেখাইছিলাম একবার যে লতি কিনাই না বাজারতে, লতি কাইটা আমি লতি লাগাইছি, লাগানোর পরে যে এখন কচু হইতাছে। আশা করি এটির গোড়ায় লতি হবে ইনশাল্লাহ। যখন লতি হবে তখন আপনাদের দেখাবো। এই যে আমার একটা ভেন্ডি গাছ, ভেন্ডি হইতেছে। এই যে একটা পেঁপে গাছ, এই যে পুঁই শাক বালতির ভিতরে লাগাইছি। এই যে পুদিনা, একটা পুদিনা ছিল, একটা থেকে আরেকটা লাগাইছি। তারপর এটার ভিতরে এগুলোর ভিতরে ডাঁটা লাগাইছি, দেখা যাক কি হয়, ডাঁটা হয় কি না। ডাঁটা খুব নরম তো, বৃষ্টি পানি পুনি আসলে হয়। এই যে একটা ভিতরে কলমি শাক লাগাইছি, হইতেছে। বাজার তো কলমি শাক কিনাই না, ডান্ডি লাগাইছি, খুবই সুন্দর হইতেছে। দেখা যাক কি হয়, পইলে জানাবো আপনাদের। এই যে এটার ভিতরে পুঁই শাক লাগাইছি বুঝছি। এটা করল্লা, করল্লা মাশাল্লাহ, করল্লা মনে হয় ধরছে। এই যে দেখা গেছে এখানে, এখানে ওই দেখেন দুইটা করল্লা, এই আজকে দেখলাম। এই যে খুবই সুন্দর লাগতেছে করল্লা, দেখেন খুবই সুন্দর লাগতেছে। ইনশাল্লাহ ধরবে, আরো ধরবে। ওই আরেকটা করল্লা, এই যে আশা করি ইনশাল্লাহ ধরবে, খুবই সুন্দর লাগতেছে। ওই যে আমার পুঁইশাক গুনা। আর এখানে এই আপনার এখানে মাটি আর পাতা পোতা আপনার সবজি দিয়া, সবজির কাটা কুটা দিয়ে সার এই বানাইতেছি, জৈব সার বানাইতেছি। এটা এখানে কদু গাছ লাগামো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচা রাখে। তারপরে এই যে আমার গাছগুনা, বেলি ফুল, বেলি ফুল, এই যে একটা গেন্দা ফুল, গেন্দা ফুল। এটা আমি যেই বিচির থেকে এটা লাগাইছি, এটা ওই কালার হয় না, এটা অন্য কালার হইলো। কেন অন্য কালার হইলো বুঝলাম না, ওটা একটু কালো কালো ছিল, এটা অনেক লাল হইতেছে। দেখেন ফুলটা কি সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে, দারুণ 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 দারুণ, যাকে বলে দেখার মতো, মনে হয় কৃষ্ণচূড়া ফুল সেরকম লাগছে, সুন্দর। এই যে একটা আমার বেদানা, বেদানা খুব ঝোপালো হইতেছে গাছটা, ভাবতে পারি নাই এত ঝোপালো হবে। গাছটা অনেক ছোট আনছি, আর এখন গাছটা এত কত বড় হইতেছে। আরও আনুম কয়েকটা বেদানা গাছ, দেখেন কি সুন্দর, পাতাগুলো খুব সুন্দর লাগতেছে, মনে হয় পাতা বাহার গাছের মতো লাগতেছে, কিন্তু খুবই সুন্দর লাগতেছে বেদানা। তারপরে এই যে কোনায় আরও খুশি জ্বালাইতেছে, খুবই সুন্দর লাগতেছে, দারুণ লাগতেছে। এটা হলো আমার পেয়ারা গাছ, পেয়ারা অনেক পেয়ারা ধরছিল, কিন্তু অনেক পেয়ারা প্রায় 1-150 পেয়ারা ধরছিল, সবই পড়ে আছে। কিন্তু এখন কয়েকটা পেয়ারা আছে, আশা করি করা থাকবে। যে একটা ও যে এই যে এই যে পেয়ারা বড় হইতেছে ইনশাল্লাহ। এই যে দুইটা, আশা করি গতবার 2টা হয়েছে, এবার কয়েকটাই হইতেছে। দেখা যাক আল্লাহ কি করায়, যদি কিসমতে থাকে খেতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। খুবই সুন্দর লাগতেছে। এই যে আমার সিম গাছটি, বৃষ্টির পানি পায়া খুব তরতাজা হইতেছে। সিম মনে হয় না গরমে হবে, এই সিম গাছটা রাখছি আমি শুধু আমার পেয়ারা গাছটা ছায়ার জন্য, যে এই গাছটা আমার পেয়ারা গাছ ছায়া দেয়, আর দেখতে সুন্দর লাগে, একটু ঝোপড়ি হয়ে রয়েছে, ভালোই লাগতেছে, সুন্দর। এই যে আমার মরিচ গাছ, অনেক মরিচ পাকছে, পাকা মরিচটি দেখতে ভালোই লাগে। দেখেন এই গাছটা অনেক লাল টুকটুকের কয়েকটা মরিচ, সুন্দরই লাগতেছে। এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, এটাও অনেক কিছু মরিচ পাকতেছে, পাকাও আছে, খুব সুন্দর। এই যে সিম গাছের গোড়াটা, দেখা যাক অনেক সিম গাছ হইতেছে আরো ভালো। এই যে আমার বোম্বাই মরিচ গাছ, এইটা বোম্বাই মরিচ গাছ, খুবই সুন্দর লাগে বোম্বাই মরিচ গাছটি দেখতে আমার। এখন সিজন না, তারপরও দেখা যাক কি হয়। বোম্বাই মরিচ ফুল হইতেছে অনেক, গাছ ইনশাল্লাহ
সুন্দর লাগতেছে। এই যে কাঁচামরিচ গাছ, এটাও কাঁচামরিচ গাছ, এটাও কাঁচামরিচ গাছ, এটাও কাঁচামরিচ গাছ, এটাও কাঁচামরিচ গাছ, এটা ধুন্দুল গাছ, এটাও উপরে বাওয়া দিছি। এটা এইখানে বাইতেছে, অনেকখানি বাইতেছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে, অসাধারণ দৃশ্য। ছাদে আসলে ইচ্ছা করে শুধু ভিডিও করি, ছবি তুলি, দারুণ লাগে। আস্তে আস্তে বাগান চেষ্টা করতেছি সুন্দর করতে, আমার শখ আছে কিন্তু সাধ্য নাই, তারপর আমি চেষ্টা করে যাই যতটুকু পারি ছাদটা সুন্দর করতে, নিজের দেখতে ভালো লাগে। আপনাদেরও যতটুকু জায়গা খালি আছে, আশেপাশে অনেকেরই দেখি ছাদ খালি কিন্তু বাগান করে না, চাইলেই করতে পারে, আপনিও চাইলে করতে পারেন। আপনার ছাদটা যতটুকু ফাঁকা আছে একটু চেষ্টা করেন না, একটা দুইটা করে গাছ বাজার থেকে কিনে আনেন, একটু মাটি সংগ্রহ করেন, সংগ্রহ করে নিজের ছাদে একটু বাগান বানান, হাঁটবেন, ঘুরবেন, ফিরবেন, সবাই ভালো লাগবে দেখতে। দেখেন কি অসাধারণ লাগে দেখতে, দারুণ না? দেখেন একটা দৃশ্য দেখাই, আমার ওই জবা ফুল গাছটার আগায় দেখেন, একবার আগায় কোনো পাতা নাই, ডাল নাই, কিন্তু ফুল হয়েছে, দারুণ লাগে দেখতে, অসাধারণ অসাধারণ। ফুলটা খুবই দারুণ লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। চাইলে আপনিও পারেন, আপনার ছাদও এত সুন্দর করতে পারেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। একটা দুটো করে গাছ লাগাইলে আস্তে আস্তে আপনার বাগান হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।